এখন আলহামরা বাসটি নিয়ে চলে যাবো এখন আমাদের রাইডে। আমরা আজকে যেতে চলেছি রাজশাহী টু ঢাকা। চলো যাওয়া যাক। এই যে রাজশাহী টু ঢাকা অটো করে দেবো, ট্রাফিক ফ্রেঞ্চে আমরা হাই দিব এবং আস্তে করে আমরা দিয়ে দেবো। গ্যাস কিছু মনে করবেন না, আমাদের এখানে তো ভালো স্পেস নাই, আমরা তো মধ্যবিত্ত, প্লাস আমাদের এখানে ছোটো দরজাটা সব 10 ছিল। গ্যাস আপনারা কিন্তু এখানে বঙ্গবন্ধু সেতু দেখতে পাবেন অবশ্যই আপনারা। এখানে একটা অ্যাড আসবে, এটাকে স্কিপ করলে চলে আসবে আমরা আমাদের মালে। এখন এইখান থেকে আমরা এইখানে একটা চাপ দিব। তারপরে গ্যাস এখন আমরা দেখুন গ্যাস এই আলহামরাটি এখন কিন্তু আমরা আগে বিভিন্ন মোড ঠিক করব। ঠিক আছে, এখন আমরা আস্তে করে পুরো বডিটা দেখা যাচ্ছে। এখন আগে ইঞ্জিনটা স্টার্ট করে তারপর আস্তে করে আমরা বেরিয়ে চলে যাবো। ওই জায়গায় ঢাকার সকল যাত্রীরা কিন্তু আছে এখানে, আমরা জাস্ট শুধু চলে যেতে পারলেই হবে, দোষটার কিচ্ছু করার নেই। এর বঙ্গবন্ধু সেতুর উপর আপনাদেরকে ভালো মতো দেখাবো আমি। এখন আমি আমার দরজাটা খুলে দিলাম, এখন সকল যাত্রী দেখতে পাবেন ঢুকবে। দেখাচ্ছি, ওই দেখেন গ্যাস আমরাতে করে যাবে সকল যাত্রীরা এই মুহূর্তে। সুতরাং আপনারা কিছু দেখতেই পাচ্ছেন, সকল যাত্রীর ওঠা যেহেতু শেষ, আমি দরজাটা বন্ধ করে আস্তে করে টান দিয়ে দিলাম। গাড়িটা নিয়ে হালকা করে টান দিতেই সামনে মানে সিগন্যালটা দিয়ে দিতে হবে তাটা না। আর আমরা তো সাধারণত রাজশাহী টু ঢাকা এবং ঢাকা টু রাজশাহী যায়, আমরা কিন্তু এই জার্নিটাই দিচ্ছি এখান থেকে। সিগন্যাল তো কেটে দিয়েছি, পিছিয়ে নট গাড়ি সুতরাং ঢুকাবো সাধারণত। পিছিয়ে পদ্মা গড়াই মনে হয় আটকে গেছে, বাট নেভার মাইন্ড। আমরা আমাদের মধ্যে আমরা কিন্তু একটু জোরে টানি, আর যাই হোক সর্বোচ্চ গতি সময় 75 লেখা আসছে, বাট আমরা 75-এ যাবো না, একটু বেশি কম আছে এখানে। আমরা এখানে সর্বোচ্চ গতি সময় 100-150-তে উঠাবো আমরা। এই দেখো গেছে সামনে অ্যাক্সিডেন্ট, তা আমার কিন্তু এখানে লেগে গিয়েছে হালকা পাতলা স্টিয়ারিং সমস্যা। একটা হর্নের সাহায্যে এখানে আসলাম। এখন একটু সাবধানের সাথে এখানটাকে পার হতে হয়। প্রত্যেকটা বার এখানে একটা না একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে, এই জন্য হচ্ছে এখানটা রিক্স। গতিতে আস্তে করে ডান ঢুকিয়ে দেবেন, আমরা দেখতে পাবেন গ্যাস নো রিক্স। ফুল ভিডিও আছে আজকের ভিডিওটিতে, আপনারা শুধু জাস্ট দেখতে থাকেন একটু। এই মুহূর্তে ফুল ফাঁকা দেখেন গ্যাস ট্র্যাক মরবে, আমি শিওর গ্যাস ট্র্যাক এখন মরবে। গ্যাস এখানে একটু দাঁড়াইতে হয়েছিল, গ্যাস একটু প্রবলেম হয়েছিল, তো আমি বলতে চাই না আপনাদেরকে। গ্যাস এখন দেখতে পাচ্ছেন কিন্তু সামনে কি এটা, বলুন যে দেখেন গ্যাস এখন ট্রেন যাবে এখান থেকে। দেখেন আমাকে দেখে কিন্তু মানে নামাই দিচ্ছে, এখন কিন্তু মধুমতি এক্সপ্রেস আসবে, এটা কিন্তু রাজশাহী টু ঢাকা যায়। এই যে গেছে আমাদের মধুমতি এক্সপ্রেস, সকলের সামনে এক্ষুনি চলে যাচ্ছে একটা ঝাঁকানাকা গেছে মধুমতি এক্সপ্রেস, ঝাঁকানাকা পাল্লা যে দেখে চলে গেল। এখন আমাদের গেটটা খুলে দেবে, মশাই গেট আস্তে করে বেরিয়ে যেতে হবে, কিন্তু একটু ঝাঁকি থাকবে। হ্যাঁ একটু ঝাঁকির পর্ব শেষ। এখন গেছে আমরা সামনে গিয়ে একটু ক্যাচ আপ করতে হবে, তারপর আমরা বঙ্গবন্ধু সেতু পাবো। খুলনা টু ঢাকায় গেলে গেছে হয় কি পদ্মা সেতুর প্রতি যাওয়া যায়, কিন্তু ওটা পদ্মা সেতু শেষে গিয়ে টোল দিতে হয়, এই জন্য একটু ঝামেলা, বুঝেছেন। এখান দিয়ে আমি আস্তে করে বেরোতে পারলাম না ট্রাকের জন্য। সামনে কিন্তু অ্যাম্বুলেন্স মনে হয়, এখানে সামনে একটা করে প্রোগ্রাম শেষ ঢুকছে, যেহেতু গাড়িতে একটা ঢুকে দেবেন। আমরা এই পর্যন্ত আমার অ্যাক্সিডেন্ট হয়নি এসব। এই যেসব ট্রাক হচ্ছে একটু বেশি ভাবলে চলে, এই জন্য 4বার অ্যাক্সিডেন্ট করে সব জায়গা। তুই বেরোলে আমি যাব যেতে পারলাম না।
যে এখন দিয়ে যাবো যাচ্ছে যখন শুধু শুকলে আমি অনেক বড় একটা কট খেতে দেবো। ঢুকিস না বেঁচে তো গেছি গ্যাস। এখন কোনো মতো শুধু করে চলে আসছি এখান থেকে আসতে হবে। যাকে ইনশাল্লাহ কিছু হবে না, কিছু হবে না। সুতরাং আস্তে করে দিকে হচ্ছে এখান থেকে। মাশাআল্লাহ আমাদের গাড়ি মাশাআল্লাহ অনেক সুন্দর চলছে। প্রায় বঙ্গবন্ধু সেতুর কাছাকাছি অনেকটা আমরা প্রাইভেট কার নিয়ে যাবো বঙ্গবন্ধু সেতুতে। এই প্রাইভেট কার কাছে যাওয়া বঙ্গবন্ধু সেতু। আচ্ছা ঠিক আছে, চলো একসাথে যাই দুজনে। তো তুমি এক কাজ করো, পিছিয়ে আসো। এক কাজ করো, পিছিয়ে আসো আমার। একটু ওভারটেক করার চেষ্টা করো, এবং পিছিয়ে করে থাকতে হবে। আরও একটা আছে এখানে দেখি এই প্রাইভেট কার কোথায় যাবা? বঙ্গবন্ধু সেতু। ঠিক আছে প্রাইভেট কার আমি আসছি, তুমি আসো। ঠিক আছে ওকে, চলে আসো রানিং। এই সরি আমি দেখে চালাতে পারো না। আর আমরা সরি আমার একটু ফুলে গেছে তো এই জন্য। ও আস্তে সরি ক্লাস মোটরকে নিয়ে দিয়েছেন। এখানে একটা জেলে পিস্তিকার একটা জমে দিল। সরি গ্যাস, আমি একটা অসহতার জন্য পারতেছি না। গ্যাস আমার একটু ব্যাখ্যাটা মনে হয়, আমি তো একটু স্টুডেন্ট, একটু পড়ালেখা আছে, এই জন্য আমি আপনার কাছে সাহায্য করছি। মনে হয় না আমি আপনাদেরকে গাবতলী পর্যন্ত নিয়ে যেতে পারবো এখন। গ্যাস আমি চেষ্টা করবো, আর গ্যাস যদি গাবতলী পর্যন্ত নিয়ে যেতে না পারি তাই গ্যাস চেষ্টা করবো যেন ভিডিওটা আপলোড দেওয়ার যদি গ্যাস। এখানে একটু ঝামেলা হচ্ছে, আমার একটু আলো কমে গেছে, এই জন্য একটু ঝামেলা আসছে এখানে। আস্তে করে আমি শুরু রিল্যাক্স গ্যাস। এদের ব্রেক হচ্ছে কড়াকড়ি। এখান থেকে আমি গেলে মতো গ্যাস। একটু আগে গ্যাস এই 2 থেকে 3 মিনিট আগে ট্রেনে ভিডিও বানাইছি, আপনারা চেক করতে পারেন, নো প্রবলেম। গ্যাস আশা করছি আমি আপনাদেরকে ভালো মতো বঙ্গবন্ধু সেতুটা আমি চাই দেখাইতে। সুতরাং আপনারা একটু রিল্যাক্সের উপর থাকুন, আপনারা চাপ নেবেন না। আর চাকরির দরকার নাই। আপনারা যদি এই ভিডিওতে আমি না পারি ইনশাল্লাহ আমি পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সেখানে ভুলের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সুতরাং আমি সেই ট্রাক ড্রাইভারের কাছে ক্ষমা চেয়েছি। এটা একটু কাট করা হয়েছিল। ঠিক আছে, এখানে একটা অ্যাক্সিডেন্ট হবে আমার মনে হচ্ছে, মন বলছে সেখানে আমরা আবার ডানে যাবো। একটা সিগন্যাল দিয়ে দিলাম, আস্তে করে আমার পড়াশোনাটা মুরগি করে দেখি রাবেটকা, তুমি দেখি শর্টকাট দিয়েছো? হ্যাঁ শর্টকাট তো দিয়েছি। ঠিক আছে আসো, রানিং আসো। এখান থেকে একটু সাবধানে যেতে হবে আমাদেরকে। সামনে আবার গাড়ি চলে আসছে। আপনারা একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে এরকম প্রায় বাসের ভিডিও আপনারা প্রতিনিয়তই পাবেন। এরপরের ভিডিও থেকে যদি এই ভিডিওটাতে 200 লাইক আসে, মাত্র 200, তাহলে আমরা
পরের ভিডিওটাতে মাছের স্কিন লাগানোর ভিডিওটা অবশ্যই ছেড়ে দেবো, অবশ্যই পরের ভিডিওতে। আপনারা শুধু একটু পাশে থাকবেন। এই জায়গায় প্রায় শুধু অনেক কাছাকাছি আমরা। এই গাড়িটাকে একদম সকাল থেকে যেতে পারতাম তাহলে তো সব থেকে বেশি হলো বুঝেছো গ্যাস। এই যে এখন আমরা বেরোবো, ট্রাকটা একটু টান ধরছি, এখন সবার সঙ্গে শুধু এখান থেকে তুলে আমাদের এখান থেকে যাওয়া অবসর পাইছি। আমি চাপ নিই না, এখানে একটু ভেজাল তো। এখন আবার আমি তো 6 সেভেন কালকে সকালে পরীক্ষা তো এবার আমি একটু অতি শীঘ্রই আপনাদের থেকে এখন চলে যেতে হবে, কারণ আপনার একটু পড়াবে। যদি আসতে পারি ধরো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আবার আরও তো সমস্যা হয়েছে, আপনারা একটু চাপ নেবেন না, আমি ব্যবস্থা করে দেবো। তো শুধু পাশে থাকলে সাপোর্ট করবেন, হালকা আমার এইটা একটা কাকে মেরে দিবি, আর ট্রাক তোর জন্য পড়ে সেরেছিলাম এক্ষুনি, একটুর জন্য বেঁচে গেছে, শেষ। ব্যাস আমরা ইনডেড গ্যাস। এখন কি করা যায়, আজকের মধ্যে এখানে শেষ ভাই। কী করবো আর, এখন তো আবার ক্লেম সার্ভিস দিতে হবে। কোন মতোই সম্ভব না আজকের মতো ভাই। টাটা, ভিডিওটা আপলোড করে দিচ্ছি।